প্রত্যেক মাসে 4 সপ্তাহে 4 দিন যুদ্ধ হয়। এই যুদ্ধগুলোতে 4 দিন 4 জন ব্যক্তি সেনাপতির দায়িত্ব পায়। এখন যেদিন যুদ্ধ হবে তার আগের দিন সেই সেনাপতি যারা সৈন্য রয়েছে সমস্ত সৈন্যকে ডাকিয়ে মিটিং করে মোটিভেটেড করে যে কালকে আমরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করবো এবং ভালোভাবে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করবো। এখন কোনো ব্যক্তি বা কোনো সৈন্য যদি যুদ্ধে অংশগ্রহণ করতে না চায় তাহলে তাকে মানে যে কোনোভাবেই বুঝিয়ে সুঝিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে বলা হয়। যেমন মনে করেন যে আপনার পরের সপ্তাহে আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না, সেই সৈন্যকে বলতেছে বলে যে পরের সপ্তাহে তুমি যুদ্ধে অংশগ্রহণ করো না, কিন্তু আগামীকালকে যুদ্ধ হবে সেখানে তুমি অংশগ্রহণ করবো। কারণ সে এমন বলার কারণ কী জানেন? কারণ ওই দিনের যুদ্ধের দায়িত্ব তার, যার কারণে সে কোনো না কোনোভাবেই যে সব সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছে না তাদেরকেও রাজি করিয়ে যুদ্ধের মাঠে নিয়ে আসতে চাচ্ছে এবং ভালো করে যুদ্ধ করতে বলতেছে। আর এরপরে সপ্তাহগুলোতে তার যেহেতু যুদ্ধের দায়িত্ব নাই, সেহেতু সেই সব যুদ্ধে যদি কোনো সৈন্য অংশগ্রহণ না করে তাহলে তার কিছু আসে যায় না। এখন সে মনে করেন যে সৈন্যগুলো বললো যে আমরা অংশগ্রহণ করবো না, সেই সব সৈন্যকে বলা হলো পরের সপ্তাহে যুদ্ধে অংশগ্রহণ করো না, কিন্তু আগামীকাল আমার যে দায়িত্ব রয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ তোমরা করো তাহলে ভালো। আর যদি কোনো ব্যক্তি কোনো কারণে না করে তাহলে শত্রুপক্ষের সাথে যেরকম আচার আচরণ করা হয় ঠিক একইভাবে নিজ মিত্র বা নিজ সৈন্যদের সাথেও সেই সেনাপতি একই রকম ব্যবহার করে, একদম শত্রুর থেকেও বিশ্রী বা বাজে বা জঘন্য মানে একদম ঘাটিয়া বা অশ্রীকে যাই হোক। এখন আবার মনে করেন সেই ব্যক্তি তো মনে করেন যে যুদ্ধে অংশগ্রহণ করলো, ওকে, পরের সপ্তাহে তার যে যুদ্ধে অংশগ্রহণ না করার কথা সে যদি এমনটা বলা তো দূরের কথা, তার আগেই মনে করেন যে তার পরের সপ্তাহে যে যুদ্ধের দায়িত্বে রয়েছে সেনাপ্রধান বা সেনাপতি, সে মনে করেন আবার মানে এমনভাবে আপনার সামনে জিনিসটা আর কি প্রেজেন্ট করে, মানে যা হয় হোক তার যে দিন যুদ্ধের দায়িত্ব রয়েছে দ্বিতীয় সপ্তাহ ওই দিন সবাইকে আসতে হবে এবং ভালোভাবে যুদ্ধ করতে হবে। মানে এমনভাবে বলবে, আপনি যে বলবেন যে আগের সপ্তাহে আমি যুদ্ধে আসতে চাই নাই, আমাকে বলেছিল যে সেই প্রথম সপ্তাহে যুদ্ধে করলে পরের সপ্তাহে আসা লাগবে না, দ্বিতীয় যুদ্ধে আমার অংশগ্রহণ করা লাগবে না, কিন্তু এমন কথাতে বলবেন তার আগে সেই এমনভাবে জিনিসটা আপনাকে বলবে, প্রেজেন্টেশনটা এমনভাবে দিবে মানে কোনো না কোনোভাবেই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতেই হবে এবং ভালোভাবে যুদ্ধ করতেই হবে, এর দিকে যাই হয়ে যাক না কেন। আবার যদি কোনো ব্যক্তি কোনো কারণে যুদ্ধে অংশগ্রহণ না করে, সেই সেনাপ্রধানও সেই সৈন্যের সাথে বা সেই মিত্র নিজ দলের সৈন্যের সাথেও শত্রুপক্ষের দলের যে সৈন্য রয়েছে তাদের সাথে যেমন আচার আচরণ বা কথাবার্তা বা চলাফেরা বা যে রকম বিষয়বস্তু ঘটে তার থেকেও বিশ্রী সেই সৈন্যের সাথে করা হয়, যে সৈন্য যে সেনা প্রধানের দায়িত্বে যেদিন যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ না করে। বিষয়টা বুঝতে পারছেন? মানে যার যেদিন দায়িত্ব রয়েছে সেনা প্রধান হওয়ার বা সেনাপতির, সেদিন কোনো না কোনোভাবেই সেই দিন জয়লাভ করতেই চায়। ওকে, এদিকে